না সামনে না কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশ এবং বিক্ষোভ মিছিলের সহযোগিতা সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ না সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল ইজ্জতের, তিনি আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে যে তিনটা দাবি এই তিন দাবি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। আজকের এই তিনটা দাবি, প্রথম পিআর পদ্ধতি নির্বাচন, দ্বিতীয় দাবি হল জুলাই সনদের আইনি ভিত্তি, তৃতীয় দাবি হল এই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে এটাকে ঠিক করা। এই দাবিতে ইশরাক চরমায় সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা মহানগরে এই গণসমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন। এই দাবিগুলোর সাথে বাংলাদেশের মানুষের সম্পর্ক রয়েছে। কেন? এই পিআর পদ্ধতির নির্বাচন ইশরাক চরমায় 2008 সালে এই দাবি তুলেছিলেন। এরপরে ধারাবাহিকভাবে যখনই সুযোগ হয়েছে এই পিআর পদ্ধতির নির্বাচনের দাবি তিনি করে গেছেন। এখন আমরা 5ই আগস্টের পরে নতুন একটি বন্দোবস্তের রাজনীতির স্বপ্ন দেখছি, যে রাজনীতির সাথে বিগত 53 বছরের রাজনীতির সম্পর্ক থাকবে না। সেই স্বপ্ন থেকে আমরা মনে করি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন দরকার। আর এই নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন করতে হলে বর্তমান বিশ্বের চলমান সবচেয়ে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য একটি পদ্ধতির নাম হল এই পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতি বিশ্বের প্রায় 91টি রাষ্ট্রে আছে। যেই রাষ্ট্রগুলোতে নির্বাচন এই পিআর পদ্ধতির মাধ্যমে হওয়ার কারণে সমতা থাকছে, ক্ষমতার ভারসাম্য থাকছে, জনগণের ভোটের অধিকার নিশ্চিত হচ্ছে। এবং যত সময় যাচ্ছে বিশ্বের রাষ্ট্রগুলো এই পিআর পদ্ধতিকে সময় সময় গ্রহণ করছে। আমাদের দেশে কেন প্রয়োজন? বিগত 53 বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন ওনারা আমাদেরকে খুন, গুম, ধর্ষণ, সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানি ছাড়া আর কিছুই উপহার দিতে পারেন না। যারা আগামী দিনে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন ওনাদের নেতৃত্বে এই বাংলাদেশ বিশ্ব দরবারে 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ওনাদের নেতৃত্বে 5 আগস্টের পর থেকে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সহ মানুষের জায়গা জমির অফিস আদালত দখল চলমান রয়েছে। ওনাদের ছাত্র নেতারা শিক্ষকদের সামনে টেবিল ছাপতে এমন শিক্ষকদেরকে চোখ রাঙাতে এরা এখনো ভুল করে না। আজকে এরা ক্ষমতায় নাই, যদি ক্ষমতায় আসবেন ওনারা বলছেন 250-এর উপরে সিট পাবেন। ওনারা বলছেন 30-40 বছরের জন্য ক্ষমতায় চলে আসবেন। তাহলে তো আমাদেরকে ওনাদের গোলাম হওয়া ছাড়া কোনো রাস্তা ওনারা হয়তো খোলা রাখবেন। ভাই, আমরা তো 71 সালে যারা মুক্তিযুদ্ধ করেছিল, যারা জীবন দিয়ে রক্ত দিয়ে দেশ অর্জন করেছিল, আমরা তো তাদেরই উত্তরসূরি। আমরা তো 24শে জেনজি যারা এই দেশকে নতুন ভাবে স্বাধীন করেছে, দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্টের হাত থেকে, শেখ হাসিনার মতো একটি ফেরাউনের হাত থেকে এই দেশকে আমরা রক্ষা করেছি। আমরা তো ভাই আপনাদের গোলামি মেনে নেব না। এই দিবা স্বপ্ন আপনারা বাদ দিয়ে দেন। যদি দেশে রাজনীতি করতে চান,
যদি দেশ পরিচালনার খায়েশ থাকে আসেন, মানুষের ভোটের মূল্যায়ন দেন। পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে একজন মানুষও যদি তার ভোট দিয়ে থাকে, এই ভোট সংসদে গিয়ে কথা বলার সুযোগ থাকে। আপনারা বারবার বলেন যে এমপি কে হবে সেটা আপনারা জানেন না, এমপি কে হবে সেটা আপনারা খুঁজে পাবেন না। জনগণকে এগুলো ভুলভাল চিন্তা চেতনা করান। এই জনগণকে আপনারা ভুলভাল মেসেজ দেন। আমার জানতে ইচ্ছা করে, এই যে এখানে আমার রিক্সাওয়ালা ভাইরা আছেন, এই সাংবাদিক ভাইরা আছেন, এখানে আমার সাধারণ জনগণ ভাইরা আছেন, বিগত 16 বছরও তো এই সিলেটে 1 আসনে এমপি ছিলেন। এর আগেও স্বাধীনতার পর থেকেও তো এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। কয়জন এমপি মন্ত্রীর সাথে রিক্সাওয়ালারা দেখা করার সুযোগ পেয়েছিল? কয়জন এমপি মন্ত্রীর সাথে গিয়ে সুখ দুঃখের কথা বলার জন্য সাধারণ সাংবাদিক ভাইরা কথা বলার সুযোগ পেয়েছিল? এদের শিডিউল নিতে হলে দালাল ধরতে হয়, এদের শিডিউল নিতে হলে ওই চাটুকারদেরকে ধরে ধরে এদের কাছে যেতে হয়। এদেরকে কিছু বিনিময় না দিলে এরা শিডিউল পর্যন্ত দিত না। আর এই এমপিদের দিয়ে আপনার আমার কি লাভ হবে? এমপিদের কাজ হচ্ছে সংসদে বসে আইন করা। এমপিদের কাজ এটা না রাস্তার টেন্ডার কোন ইঞ্জিনিয়ার নিবে, ঘাটের টেন্ডার কোন কে নিবে, অমুক জায়গার টেন্ডার কে নিবে, অমুক জায়গার সভাপতি, অমুক জায়গার প্রধানমন্ত্রী, এই সকল কাজ এমপিদের না। এমপিদের কাজ হলো সংসদে যাবেন, বসবেন, আইন নিয়ে গবেষণা করবেন, আমাদের জন্য সুন্দর সুন্দর আইন পাস করাবেন। এই সকল না করে নির্বাচনকে একটি বাণিজ্যিক ব্যবস্থা আপনারা বানিয়েছেন, যে যত টাকা বেশি দিতে পারে, যার যত বেশি শক্তি আছে, সে সংসদে পাস করে চলে যায়, গিয়ে দেখে দেখে একটা কাগজ পড়ার মতো যোগ্যতা তার মধ্যে থাকে না। এই সকল অশিক্ষিত মূর্খ চাঁদাবাজ সন্ত্রাসদেরকে আর সংসদে দেখতে চাই না। আগামীর সুন্দর একটি সংসদ উপহার দেওয়ার জন্য পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ আমাদের জন্য আর খোলা নাই। আমরা দ্বিতীয় যে দাবি নিয়ে এসেছি, জুলাই সনদের ভিত্তি, আইনি ভিত্তি আমাদেরকে দিতে হবে। এটা যদি না হয় তাহলে আমাদের আশঙ্কা, এই জুলাই সনদের আইনি ভিত্তি যদি আপনারা না দেন, তাহলে এই জুলাই সনদের যারা যোদ্ধা, জুলাই অভ্যুত্থানের যারা যোদ্ধা ছিল, শেখ হাসিনা যেভাবে আমাদেরকে বিভিন্ন ট্রেনিং রাজনীতি করে ভারতে পালিয়ে গেছে, আগামী দিনে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন তারা যে এই ধরনের কিছু করবেন না, ইতিমধ্যে তারা ডাকসুতে সেটা দেখিয়ে দিয়েছেন। আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারা যে এটা করবেন না, এটা আমরা বিশ্বাস করতে চাই না। এর জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং আগামী বাংলাদেশ এই ভিত্তির উপর চলবে ইনশাআল্লাহ। আমাদের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির জন্য বেশি কথা বলবো না, আমাদের সময় হয়ে গেছে। শুধু একটি কথা বলি, আমাদের সিলেট বিভাগ শান্ত শিষ্ট একটি বিভাগ, এখানেও প্রত্যেক দিন যেভাবে আমাদের ঘুমের কথা শুনতে হচ্ছে, দুঃখ হয়। আমি প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করব। এই যে সাদা পাথরের কাণ্ডকে থামা চাপা দিতে গিয়ে অনেক বক্তৃত দিয়ে অনেক কিছু করেছেন, আমার শুধু জানতে ইচ্ছে করে, যখন 3000 কোটি টাকা ভাগাভাগি করে খেয়েছিলেন, তখন কি জনগণের কথা হয়েছিল না? সবাই তো ভাগ করেছেন। সিলেটে আসার সময় দেখি এক একজনের শাকের কালার মলিন, আর সিলেট থেকে যাওয়ার সময় চক 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 শাক করে সিলেট এয়ারপোর্ট থেকে বিদায় নেন, আর সিলেটের জনগণের জন্য কিছু করার থাকে না আপনাদের। এই 4 লেন 4 লেন 6 লেন অনেক স্বপ্ন দেখিয়েছেন, কেউ কোনো কথাই বলে না। নতুন ডিসি সাহেব এসে একটা স্টেটমেন্ট দিয়েছেন শুনেছি, এগুলো যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনাদের সরকারের উপরে জনগণের কিছুটা আস্থা থাকবে। আমাদের সিলেটকে বিমাতা সৌরভ আচরণ করিয়েন না, এইটা স্বাধীনতা উত্তর। এই সিলেট বারবার দাঁত ভাঙা জবাব দিয়ে এসেছে। শাহজালাল শাহপরানের এই পুণ্যভূমিকে নিয়ে কি যারা সিনেমিনি খেলবেন, আপনাদের আয় রোজগারের মাধ্যম বানাবেন শুধু, আর আমাদেরকে কিছু দিতে পারবেন না, তাহলে সিলেটবাসী আপনাদেরকে দেখে ছাড়বে ইনশাআল্লাহ। আমাদের সুনামগঞ্জের হাফেজ মাওলানা মুস্তাফা কাজী নগরীকে নির্মমভাবে নিরীহ একজন আলেমকে
হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে। আজকে এতদিন অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত এই লোকটার খুনি এবং তার এই হত্যার রহস্য উদ্ঘাটন আপনারা করতে পারলেন না। দুঃখ হয়, দুঃখ হয়, দুঃখ হয় যদি আনন্দের জন্য, যদি দেশের সাধারণ জনগণের জন্য আপনাদের আইন শৃঙ্খলার বাহিনী যথেষ্ট না হয়ে থাকে, পর্যাপ্ত না হয়ে থাকে, তাহলে এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় এই আইন শৃঙ্খলা বাহিনী পরিচালনার কোনো মানেই হয় না। আগামী বাংলাদেশ নির্মাণের জন্য পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে একবারে এসে পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে আমরা সংঘবদ্ধ হই এবং ভোটের অধিকার নিশ্চিতে, মানুষের অধিকার নিশ্চিতে, কথা বলার স্বাধীনতার অধিকার নিশ্চিতে আমরা এই দেশকে নতুন একটি বাংলাদেশ হিসাবে উপহার দেওয়ার জন্য সংঘবদ্ধভাবে কাজ করে এই আশা এবং প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পূর্ব গণ সমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সম্মানিত সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ সহ প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ, আপনারা অবগত আছেন আজকে যে তিনটা দাবি নিয়ে আমাদের এই গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন, আমরা দীর্ঘদিন ধরে এই দাবিতেই সোচ্চার থেকেছি। কারণ গত 16-17 বছর দেশ কোন অবস্থায় ছিল, দেশের জনগণ কত নির্যাতন নিপীড়নের শিকার ছিল, সকলেই অবগত আছেন। এখন আবার যদি সেই পতিত সরকারের আমলের সিস্টেমের নির্বাচন অব্যাহত থাকে, তাহলে আবারও প্রতিবাদ তৈরির সম্ভাবনা থাকে। 5 আগস্ট তথা জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ আমরা আর আগের বাংলাদেশ দেখতে চাই না। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশকে নতুন করে সাজাতে হলে, পরিবর্তন আনতে হলে, নির্বাচন ব্যবস্থায়ও পরিবর্তন আনতে হবে। আপনারা দেখেছেন এই যে ডাকসু নির্বাচন গেল, সেখানেও ফেসিবাদের আস্তানি আমরা দেখেছি। আমরা বলতে চাই, গত পতিত সরকারের আমলের সিস্টেমের নির্বাচনে বাংলাদেশের পরিবর্তন হবে না। আমরা দাবি করেছি পিয়ার পদ্ধতির নির্বাচন। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দেশের সকল রাজনৈতিক দলের সংসদে অংশগ্রহণের সুযোগ থাকবে। সকল রাজনৈতিক দলের সম্মিলিত উপস্থিতিতে সংসদ চললে আর বেশিরভাগ মাথা চালা দেওয়ার সুযোগ থাকে না। এমনকি চাঁদাবাদ, লুটতরাজ, দেশের টাকা ফাঁকা ইত্যাদির মতো বড় বড় অপরাধ বন্ধ হয়ে যাবে পিয়ার সিস্টেম পদ্ধতির নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের মাধ্যমে। এই কারণে আমরা পিয়ার নির্বাচন পদ্ধতির নির্বাচন চাচ্ছি। ইনশাআল্লাহ পিসার চরণায় আহত এই দাবির পক্ষে জনমত গড়ে উঠেছে। আমরা এখন বলতে চাই, পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে আর নির্বাচন হবে না। 2 নম্বরে আমরা যে দাবি করেছি, তার মধ্যে দাবিদের মধ্যে একটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলার উন্নতি। দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এটা স্বাভাবিক নয়। আর এই অস্বাভাবিকতাকে, এই অদ্ভুত পরিস্থিতিকে লক্ষ্য করে বেশিরভাগ মাথা চারা দেওয়ার সুযোগ করছে। কাজেই সরকারকে, এই সরকারকে আমরা বলবো, অতি দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করুন। তারপরে আমরা দেশ এবং জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনের লক্ষ্যে আমরা যে ঘোষণা করতে চাই যে সভ্য, আদর্শবান এবং যোগ্য এবং সৎ লোক যদি সংসদে না যান, অথবা সৎ লোকদের
দ্বারা যদি সরকার গঠিত না হয় তাহলে আগের মতো দুর্নীতিবাদ থেকেই যাবে। এই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশে যে সংস্কৃতি, ইসলামী যে সংস্কৃতির প্রতি আমরা যে আহ্বান জানাচ্ছি, সেই সংস্কৃতির প্রতি একত্রিত হয়ে দেশের জনগণকে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা ও মহানগর থানা কর্তৃক আয়োজিত আজকে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন সহযোগিতা ভাই বন্ধুগণ, আজকে সবাই উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার সংগ্রামী সভাপতি, সিলেট চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মৌলানা মুফতি সাইদ আহমদ, উপস্থিত আছেন আমার সকল নেতৃবৃন্দ। তিনটি শর্তের উপরে আমরা আজকে সমাবেশের আয়োজন করেছি। এক নম্বরে ক্রিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন। বিগত 54 বছর এদেশে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় নাই। সাময়িক আইন জারির মাধ্যমে যে আচরণ করতে আমরা দেখেছি, 71-এ আমরা দেখেছি বিদেশ থেকে এক নেতা বাংলাদেশে কোনো শপথ অনুষ্ঠান ছাড়া 10 জানুয়ারি তিনি নিজের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়েছেন। অতএব যারা বলেন একটা নির্বাচন হলেই দেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, আমি তাদেরকে বলবো 111-এর পূর্বে একটি গণতান্ত্রিক সরকার ছিল, তাহলে তখন তো দেশ ঠিক মতো চলে নাই। যদি চলতো তাহলে 111 আসতো না। ডক্টর ইউনূস সাহেবের যে ইন্টারিম গভর্নমেন্ট, তার পূর্বেও নামে মাত্র একটি গণতান্ত্রিক সরকার ছিল। তারা যদি ঠিক মতো দেশ চালাতো ডক্টর ইউনূস সাহেবের আসার কোনো প্রয়োজন ছিল না। অতএব আমরা আগামী জাতীয় নির্বাচন সিলেটে দাবি করতেছি। যারা বলেন আমরা ভোট দেবো সিলেটে, চলে যাবে চট্টগ্রামে, সম্পূর্ণ ধোঁকাবাজি মিথ্যা কথা। আমরা ভোট দেবো আমাদের দলীয় প্রতীকে। এই দলীয় প্রতীকে ভোট দেওয়ার পর সংখ্যানুপাতে মধ্যে খালে 1% ভোট পায়, 3 জন সংসদ সদস্য প্রতিনিধিত্ব করতে পারবে। সকল দলে একটি প্রতিনিধিত্ব থাকে সংসদে। জাতীয় সংসদে বর্তমানে যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে, তারা কোন আইনে, কোন বিধানে, কোন ধারায় রয়েছেন? যারা বলেন আমরা পিয়ার মানি না, বিএনপি যারা বলেন, তাদের কাছে আমি জানতে চাই আপনাদের যে নারী সংসদ সদস্য রয়েছেন সংরক্ষিত আসনে, তারা কোন আইনে রয়েছে? দেশবাসীকে আপনারা একটা সংবাদ সম্মেলন করে জানান। 2004 সালে 30 ধারার সংবিধানের পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে, জাতীয় সংসদে সরাসরি ভোটে যারা সংসদ সদস্য হবেন তাদের আনুগত্যিক ধারে মহিলা সংসদ সদস্য প্রতিনিধিত্ব করবে। একে নামে পিয়ার। নির্বাচন কমিশনের 3-7 অনুচ্ছেদে রয়েছে যে সংখ্যাগরিষ্ঠ দলগুলো এবং রাজনৈতিক দলগুলো তাদের জোট সাথে নিয়ে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা পার্লামেন্টে এসে তাদের সংখ্যানুপাত ধরে সেখান থেকে মহিলা সংসদ সদস্য সংরক্ষিত আসনে নির্বাচিত হবেন। তাই পিয়ার সিস্টেম
হয়েছে। নির্বাচনের 3 ধারায় নির্বাচন কমিশন নিজেও জানে তার 3 অনুচ্ছেদে পরিপূর্ণভাবে রয়েছে এই সংসদ সদস্যদের অনুমতিধারী নারী সংসদ সদস্য নির্বাচিত হয়। তাহলে আপনারা নারীদের জন্য আপনারা মানবেন, পুরুষের জন্য মানবেন না, অর্ধেক প্রতিনিধিত্ব পিআর সিস্টেম মানবেন, অর্ধেক মানবেন না, এটা তো হতে পারে না। আমরা দেখেছি নির্বাচন কমিশন বলেছেন সংবিধানে পিআর সিস্টেম নেই, আমরা তা পারবো না। 5 আগস্ট থেকে 5, 6, 7 আগস্ট বাংলাদেশ কোন সংবিধানে চলেছেন? সেখানে তো 5 তারিখে 5 সংবিধান নিয়ে ভারত চলে গেলেন। তার কোন সংবিধানে চলছে? 8 আগস্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা এবং 3 ভাই প্রধান ডক্টর ইউসুফ আসলেন, তার হাতে ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার দায়িত্ব দিলেন। কোন আইনে দিলেন? যেহেতু প্রধানমন্ত্রীর সাথে যে ফেডারেল শাসক ছিলেন কিন্তু করে গেলেন ভারত সংবিধান নিয়ে এগিয়ে হয়ে গেল, তারা কোন আইনে তাকে সমর্থন করলেন? অর্থাৎ সংবিধানের 7 অনুচ্ছেদে আছে জনগণের মতামতের প্রতিফলনই, এর থেকে বড় সংবিধান, বড় ম্যান্ডেট আর হতে পারে না। তাই ডক্টর ইউসুফ যে সংবিধানে শপথ করেছেন, বর্তমানে জুলাই গণ অভ্যুত্থানের পরে যে সংবিধানে দেশ চলে সে জুলাই সনদ দিতে হবে, আর সেই সনদের ভিত্তিতেই আমরা আগামী জাতীয় নির্বাচন চাই। পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। পিআর সিস্টেমে নির্বাচন কেমন করে আদায় করতে হয় বাংলার মানুষ ভালো করে জানে। যদি সুস্থ নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে সাবেক নির্বাচন আব্দুল আহমেদের মতো এই বর্তমান নির্বাচন কমিশনের অবস্থা হবে। আমরা ভারতের সংবিধানের নির্বাচন চাই না। যদি পিআর সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এদেশে আবার সন্ত্রাস হবে, গুম হবে। জাতীয় সংসদে সাবেক ডেপুটি স্পিকার শাহিদুল কেন্দ্রের চেয়ার ডিপিটি হত্যাকারী হলো, সংসদে তা হবে আমরা চাই না। যে সংবিধান সন্ত্রাসী বন্ধ করতে পারে না সেই সংবিধান আমরা চাই না। যে সংবিধান দুর্নীতি বন্ধ করতে পারে না সেই সংবিধান বাংলার মানুষ চায় না। বাংলাদেশের কোন সংবিধান এখানে মানুষকে তৈরি করে হত্যা করা যায়? বাংলাদেশের কোন সংবিধান নেই মানুষকে খুন করা যায়, আগুনে পুড়িয়ে হত্যা করা যায়? যে সংবিধানে এদেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে না সেই সংবিধান আমরা মানি না, চাই না। আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর সিস্টেমে দিতে হবে। 71% মানুষ তারা পিআর সিস্টেমে নির্বাচন চাচ্ছে। আমরা বর্তমান টাইম গভর্নমেন্টকে বলবো পিআর সিস্টেমের জন্য প্রয়োজনে গণভোটের ব্যবস্থা করুন। গণভোট যদি দেশের জনগণ পিআর না চায় আমরা পিআর চাবো না। আমার তো বিশ্বাস আগে আসলে 1%, এখন 90% মানুষ পিআর চায়। অতএব আগামী জাতীয় সংসদ পিআর সিস্টেমে দিতে হবে। আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের সামনে আলোচনা সভায় একটা বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছোট রাজনৈতিক দলের নেতাকে আক্রমণ করা হয়েছে। নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। এই নির্বাচন কমিশনের সুস্থ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। আমরা পুলিশ ডিপার্টমেন্ট নির্মাণ করতে চাই, আমরা নির্বাচন কমিশনকে নির্মাণ করতে চাই, তারপরে দেশের সুস্থ নির্বাচন। এর আগে বাংলাদেশে কোনো সুস্থ নির্বাচন হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়ারম্যান ডক্টরকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে গণতন্ত্রে এক কোটি শহীদ আল্লাহ বর্তমান জনতা মুক্তি শহীদ আল্লাহ আজকের সভায় আমাদের সমাপনী বক্তব্য দিলেন আজকের সভার বিশেষ আকর্ষণ সিলেটের আসলে সংসদ সদস্য পদপ্রার্থী ইসলামিক স্কলার মুফতি সাইদ আহমদ। এরপর আমরা তার বক্তব্য শোনার পরে আমরা সকলে মিছিল নিয়ে এখান থেকে আমরা বন্ধ করে দেবো। তোমার কাছে
সম্মানিত সভাপতি, উপস্থিত সকল শ্রেণীর নেতৃবৃন্দ, আমার ভাই ও বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। আমি এই বক্তব্যগুলো আর রিপিট করতে চাই না। আমি দু একটি কথা বলেই আমার কথা শেষ করব। অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, যারাই ক্ষমতায় যান, যারাই ক্ষমতার চেয়ারে বসেন, জাতি যে আশা এবং প্রত্যাশা রাখে, এই গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি কর্ণপাত না করে অপ্রত্যাশিত এমন কিছু বিষয় আমাদের উপরে চাপিয়ে দেন, যার দরুন আমাদের দেশের জনগণ ভিন্ন কায়দায় বিভ্রান্ত হয়ে যায়। ডক্টর ইউনূস সাহেব আমাদের দেশে মানবাধিকারের অফিস বসানোর জন্য তিনি পাগল হয়ে গেলেন। আমাদের দেশে প্রাইমারি শিক্ষার মধ্যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য তিনি পাগল হয়ে গেলেন। আমরা আমাদের সন্তানদের স্কুলের মধ্যে ভর্তি করেছি, ওদেরকে গান শিক্ষা দেওয়ার জন্য নয়। এই দেশে 90% মুসলমানের দেশ, এই দেশে গান বাজনা শিখতে চায় না। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ 90% মুসলমানের পক্ষ থেকে বলি, প্রত্যেকটা প্রাইমারি শিক্ষার মধ্যে অবশ্যই ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। আমরা আইন শৃঙ্খলার অবনতি দেখছি। আজকে মানুষের জানাজানের নিরাপত্তা নেই। যেই বিচারের কথা বলা হয়, যারা এই দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, এদের অনেককেই এখন পর্যন্ত বিচারের মুখোমুখি করা হয় নাই। আমরা লক্ষ্য করেছি, যারা নির্বাচনের জিকির করেছেন, আপনারা তো নিজে কোনো একটা শাখায় কাউন্সিলও ঠিক মতো করতে পারেন নাই। যারা নিজের মধ্যে ঘোরাঘুরি হয়, নিজে নিজেকে যারা হত্যা করে, আপনাদের কাছে বাকি বাংলার জনগণের জানমালের কোনো নিরাপত্তার আশা করা যায় না। আমরা দাবি করব, ডক্টর ইউনূস, আপনি গতকালকে বলেছেন সব সমস্যার সমাধান নাকি নির্বাচন। আপনার কথা এক পর্যায়ে মেনে নিলাম, নির্বাচনের পরিবেশ না করে নির্বাচনের তফসিল ঘোষণা করা মানে বাংলাদেশে গৃহযুদ্ধের দিনে ঠেলে দেওয়া। এই জন্য আমরা দাবি করব, আগে নির্বাচনের পরিবেশ তৈরি করেন, নির্বাচনের জন্য সাধারণ জনগণকে আশ্বস্ত করেন। দেশের জনগণ 16-17 বছর থেকে ভোট দিতে পারে নাই, অধীর আগ্রহ হয়ে আছে ভোট দিলে, কিন্তু ভোট দেওয়ার পরিবেশ তৈরি না করে নির্বাচনের তদন্ত, এটা ভোটার স্বর্গে বাস করা। আমরা লক্ষ্য করেছি, অনেক উপদেষ্টা মন্ডলী রয়েছেন যারা বাংলাদেশের জনগণের ট্যাক্সের হাত পার করে টাকায় লম্বা লম্বা বেতন ভোগ করেছেন, গাড়ি বাড়ি ভোগ করেছেন, কিন্তু আপনাদেরকে এই ভোগ করা আসামিয়ে বাংলার জনগণ ক্ষমতায় বসেছিল, আপনারা তাদেরকে বিজ্ঞান বলে দেখিয়েছেন। নতুন দেশের মানুষের ভাষা বোঝার চেষ্টা করুন। আমাদের আজকের দাবি ছিল পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করা। জুলাই সনদকে আইনি ভিত্তি অবশ্যই দিতে হবে। তৃতীয় নম্বর, আইন শৃঙ্খলা, অবশ্যই আইন শৃঙ্খলা নিয়মের ভিতরে অন্যটির দিকে আসতে হবে। আমি একটা কথা বলবো, আমাদের সিলেটের নতুন জেলা প্রশাসক মহোদয়, আপনারা বরাবর আমরা জানতে চাই যে এই বৈষম্য থেকে আমাদের দেশে 5 তারিখ অনুষ্ঠিত হয়েছে, আমরা আর দ্বিতীয়বার বৈষম্য দেখতে চাই না। আপনারা বড় বড় ভ্যান দেখবেন, বড় বড় নেতা দেখবেন, তাদেরকে প্রাধান্য দিবেন। এই দেশ গরিব, অবহেলিত, বঞ্চিত সকল শ্রেণী পেশার মানুষের দেশ। কোন জাতি গোষ্ঠীর কাছে এই দেশকে বন্ধক দেওয়া হয় নাই। এই জন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের ভাষা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করো। আজকের আয়োজন আল্লাহ কবুল করো। আগামী বাংলা সুন্দর হোক, আমরা কল্যাণ রাষ্ট্র চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আমি আলহামদুলিল্লাহ।
জাতির একশন রাজনীতি চাই এই যদি নয় পিয়ার এই একটা ফিরে স্বৈরাচারের বিরুদ্ধে এই আমজনতার অ্যাকশন এই ছাত্র জনতার অ্যাকশন এই আবু সাইদ মুক্ত এই শেখ হয়নি মুক্ত এই আবু সাইদ মুক্ত